নমস্কার। আমরা সকলের আজকের টপিক দিয়েছেন মিষ্টি ভাইবসের মিষ্টিদি। ওনার দেওয়া টপিক হচ্ছে আজকালকার যুগে মানুষ ভালোবাসা নয়, ভালোবাসা খোঁজে। অর্থাৎ আ ভালোবাসা যেটা আ প্রেম, ভালোবাসা, রিলেশনশিপস এগুলোর থেকেও বেশি প্রায়োরিটি দেয় একটা ভালো ঘরের। আ তো এটা নিয়ে আজকের আলোচনা আরকি। তো হ্যাঁ, আ মানুষ ভালোবাসা তো অবশ্যই খোঁজে। ভালোবাসা ছাড়া তো পৃথিবী চলবে না। একে অপরের প্রতি যেকোনো রকমের ভালোবাসা সেটা আ ভাই-বোনের প্রতি ভালোবাসা হোক, মা-বাবার প্রতি ভালোবাসা হোক, মা-বাবার মধ্যেকার ভালোবাসা হোক, হাসব্যান্ড-ওয়াইফের ভালোবাসা হোক, প্রেমিক-প্রেমিকার ভালোবাসা হোক, বন্ধুদের ভালোবাসা হোক, যেকোনো রকমের ভালোবাসাই মানুষের জীবনে কিন্তু ভীষণ প্রয়োজন। যদি আ ভালোবাসা না থাকে তাহলে একটা মানুষের আ অস্তিত্বতে আ বিশাল বড় একটা পার্থক্য চলে আসে এবং ভালোবাসার মধ্যে নিজেকে ভালোবাসাটাও কিন্তু পড়ে। এরকম নয় যে অন্যকে ভালোবাসা, নিজেকেও ভালোবাসতে হয়। নিজেকে যদি না ভালোবাসা যায় তাহলে কিন্তু আম তাহলেও সেটা একটা ভালো কথা নয়, তাই না? মানে শরীর একটা মন্দির, সেটা আমরা সবাই জানি। শরীর যেহেতু মন্দির এবং মনও একটা মন্দির, তো আমরা পুরো একটা আ চলতা-ফিরতা মন্দির বলতে পারি আমরা নিজেদেরকে। আমরা যদি সুস্থভাবে ভাবনা চিন্তা করতে পারি, যদি আমরা ভালোভাবে সৎ পথে চলতে পারি, যদি আমরা শরীরটাকে সুস্থভাবে রাখতে পারি, শরীরের মধ্যে কোনো টক্সিক কোনো কিছু পদার্থ যদি না এন্ট্রি করতে দিই আরকি, তাহলে আমাদের শরীর এবং মন দুটোই মন্দির, মন্দির সমান। আর যদি না হয়ে থাকে তাহলে সেটা করার চেষ্টা করা উচিত। তো ভালোবাসা অবশ্যই প্রয়োজন এবং তার সাথে ভালোবাসা অর্থাৎ ভালো একটা ঘরেরও কিন্তু প্রয়োজন। এবার ভালো ঘরের ডেফিনেশনটা সেটা বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকমের। কারোর কাছে ভালো একটা ঘর মানে সেটা একদম আ ওয়েল ফার্নিশড হবে। তাতে সমস্ত রকমের মডার্ন অ্যামেনিটিস থাকবে। সেটা তার কাছে হয়তো ভালো একটা আ গৃহের, ভালো একটা বাড়ির ডেফিনেশন। আবার কারোর কাছে ভালো একটা গৃহের ডেফিনেশন যেটা, সেটা হচ্ছে যে সেখানে প্রত্যেকটা মানুষ মিলেমিশে থাকবে। তাদের মধ্যে কোনো রকমের কোনো ঘাত-প্রতিঘাত থাকবে না। আ আর যদি ঘাত-প্রতিঘাত থাকেও তাদের মধ্যে মনের মিল এতটাই থাকবে যে তারা সেই ঘাত-প্রতিঘাতটাকে অতিক্রম করে পরে তারা কিন্তু একটা সুস্থ রিলেশনশিপ মেইনটেইন করতে পারবে। সেটা তাদের কাছে একটা ভালোবাসার ডেফিনেশন, ভালো গৃহের ডেফিনেশন যেটা। তো বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের ডেফিনেশন। এবার এটাকে একদমই উড়িয়ে দেওয়া যায় না, দুটো ক্ষেত্রেই কিন্তু। একদমই উড়িয়ে দেওয়া যায় না যে ঘরটাতে যেরকম ফার্নিচারের প্রয়োজন রয়েছে, ঘরে যেরকম মডার্ন অ্যামেনিটিস এর এখনকার দিনে প্রয়োজন আছে। হ্যাঁ, অনেকটা লাক্সারি সেটা। কিন্তু আ মানুষের ইচ্ছে থাকে এবং মানুষের প্রয়োজনও হয় আজকালকার যুগে। কারণ হেক্টিক একটা লাইফস্টাইল আমরা লিড করি। সেখানে অনেকক্ষণ ধরে যে কোনো একটা কাজ আ করব, সেই ধৈর্য, সেই মানসিকতা, সেই সময় আমাদের কারোর কাছে থাকে না। অনেকের কাছেই থাকে না। তখন তাদের কাছে যে মডার্ন অ্যামেনিটিস এর কথা বলছি, সেটা কিন্তু একটা তাদের কাছে আবার সেটা একটা নেসেসিটি হয়ে যায়। তাদের কাছে আর সেটা লাক্সারি থাকে না। তো ভালোবাসার একটা প্রয়োজন তো রয়েছেই এবং ভালোবাসাটা তখনই সার্থক হবে, তখনই আমরা শুধুমাত্র ইট, কাঠ, পাথর দিয়ে একটা ঘর হয়তো তৈরি হতে পারে। কিন্তু একটা বাসা যেটা ভালোবেসে যে একটা আ ৪ টে দেয়াল নিয়ে একটা সত্যি ঘর তৈরি হয়। একটা ঘরের মধ্যেকার যে সংসারটা সেটা কি আর তৈরি হয়? সেটা তো হয় না। তার জন্য তো একে অপরের প্রতি মিলমিশ থাকা দরকার, একে অপরের প্রতি ভালোবাসা থাকা দরকার, একে অপরের প্রতি বিশ্বাস, একে অপরের প্রতি মর্যাদা, এগুলো সমস্ত কিছু থাকলে পরে তবে গিয়ে পরে একটা সুন্দর সংসার তৈরি হয়, তাই না? তো হ্যাঁ, আমার মনে হয় যে আ কিছু ক্ষেত্রে বাড়িতে মডার্ন ফেসিলিটিস থাকাটা যেরকম দরকার, যদি এখনকার যুগের যেরকম আ আ যুগটা আরকি, সেখানে অনেকের হয়তো ১৫ তলা, ১৪ তলা এরকম জায়গায় তাদের ফ্ল্যাটস রয়েছে। সেখানে যদি আমরা বলি যে সিঁড়ি দিয়ে আ চড়ে উঠবো, আমাদেরকার এখনকার জেনারেশনের ১৪-১৫ তলা সিঁড়ি ওঠার মতো ক্ষমতা নেই। পরিষ্কার। আমরা ওইভাবে মানে আ ১৪-১৫ তলা ওঠার মতো আমাদের শারীরিক সুস্থতাটা অ্যাকচুয়ালি নেই।
আবার যখন আমরা বৃদ্ধা হয়ে যাব, আমরা বয়স্ক হয়ে যাব, তখন 14-15 তলা সিঁড়ি কিন্তু আমাদের ভেঙে পড়ে ওঠাটা একটা শারীরিক একটা বিশাল বড় পরিশ্রম হয়ে যেতে পারে। তখন লিফটের দরকার। অনেক বাড়িতে আগুনের অনেকের ফোবিয়া থাকে, তখন ইন্ডাকশনের দরকার। বাড়ি এখনকার যুগে ফ্ল্যাট ছোটোখাটো, তাই না? আবদ্ধ। আগেকার যুগে যেরকম খুব খোলামেলা একটা পরিবেশে বাড়ি থাকতো সবারকার, সেরকম তো নেই। সেখানে একটা কিচেন চিমনির দরকার রয়েছে। এটা সমস্ত কিছুই আমি কিন্তু কিচেন রিলেটেড বললাম। এরপর এখনকার দিনে যা আমরা যেভাবে আর কি আমাদের জীবনযাপন করি আর কি, সেখানে অনেক ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমি বলবো না, অধিকাংশ ক্ষেত্রে এখনও মানুষ কিন্তু ফ্যানটাই প্রেফার করে। কিন্তু অনেকের ক্ষেত্রে আবার এটা এরকম যে তারা এসি ছাড়া থাকতে পারে না, তাদের হেলথ ইস্যুস হয়ে যায় যদি তারা এসি না ইউজ করে। তখন এসিটা তাদের কাছে আর লাক্সারি থাকে না, এসিটা তাদের কাছে আবার একটা নেসেসিটি হয়ে যায়। তো এরকমভাবেই যদি দেখতে যাই, তাহলে মডার্ন অ্যামেনিটিস দরকার হয়, মডার্ন গ্যাজেটসের দরকার হয় লাইফে। মোবাইলটাকে আমরা কখনোই বলতে পারি না যে এখন আর ইউজ করব না। অনেকে ইউজ না করে কিন্তু আবার থাকে, মোবাইল ইউজ করে না, তাদের কিন্তু কোনো অসুবিধাও হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যদি এখন বলি যে আমরা মোবাইল ইউজ করব না, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকমের পেমেন্টস হোক বা বিভিন্ন রকমের শপিংয়ের ক্ষেত্রে হোক বা কমিউনিকেশনের জন্য হোক, আমাদের কিন্তু মোবাইল দরকার। আবার মোবাইলটা আমাদের কাছে নেসেসিটি হয়ে গেছে। তো এরকম করে করে আস্তে আস্তে এগুলো আমাদের নেসেসিটি, এগুলো আমাদের বাড়িতে প্রয়োজন। বাড়িতে একটা ভালো গৃহ তৈরি করার জন্য, ভালো একটা সুস্থ জীবনযাপন করার জন্য এগুলো আমাদের এখন দরকার, কিছু করার নেই। তো সেটা আমাদের বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকমের ডেফিনেশন। সেই হচ্ছে ব্যাপার যে ভালোবাসা তো অবশ্যই দরকার আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে ভালোবাসা ভীষণভাবে দরকার। ভালোবাসা একটা পূর্ণতা নিয়ে আসে সমস্ত কিছুতে। তার উপর সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে নিজেকে যদি কেউ নিজে ভালো না বাসে, তাহলে সে অন্যকে ভালোবাসতে পারে না। প্রত্যেকটা মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজেকে ভালোবাসছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু অন্য কোনো সম্পর্ককে সম্মান দিতে পারবে না, সম্পর্ককে ভালোবাসতে পারবে না, সম্পর্কের প্রতি জাস্টিস করতে পারবে না আর কি, যে কোনো রকমের সম্পর্ক হোক না কেন। অতএব ভালোবাসা এবং ভালোবাসা দুটোই কিন্তু প্রয়োজন এখনকার যুগে, এখনকার জেনারেশনে সত্যি দুটোই দরকার। আর গুরুত্বর দিক থেকে দেখতে গেলে এখনকার যুগের যা মেন্টালিটি চলে আসছে আস্তে আস্তে, সেখানে ভালোবাসা মানে রিলেশনশিপস যেগুলো আর কি, ভালোবাসা, সেটা হয়তো কোথাও একটা গিয়ে মানুষ এত বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছে, এত বেশি কাজের মধ্যে ব্যস্ততা থাকছে তাদের মধ্যে, যে সেই ভালোবাসাটার হয়তো কমে যাচ্ছে কোথাও একটা, হয়তো থাকছে কিন্তু হয়তো এক্সপ্রেস করতে পারছে না ভালোবাসাটা। তখন সেখানে গিয়ে একটা মনোমালিন্য হতে পারে, তখন সেখানে গিয়ে একটা মনে হতে পারে যে ভালোবাসাটা কমে যাচ্ছে। কিন্তু হয়তো সেরকম নয় ব্যাপারটা। সময়ের অভাবে আমরা সবাই জানি যে কোনো কিছুর প্রতি যদি সময় না দিতে পারি, বা আমরা যদি অন্য কোনো ব্যাপারে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের একটা মানসিকভাবে আমরা একটু অন্য রকমের হয়ে যাই, তখন ভালোবাসাটা এক্সপ্রেস করার মতো আর কিছুটা ক্ষমতা থাকে না, কিছুটা এনার্জি থাকে না। যদিও ভালোবাসা সবসময় এক্সপ্রেস করা উচিত। ভালোবাসা যদি আমরা এক্সপ্রেস না করি, তাহলে সামনের মানুষটা বুঝবে কী করে যে তার প্রতি মানে শুধুমাত্র মুখে ভালোবাসি বললেই তো হয় না, তাই না? কাজে কর্মেও সেটা দেখাতে হবে যে হ্যাঁ, আমি তোমার ব্যাপারে কেয়ার করি, আমি তোমাকে ভালোবাসি। সেই জিনিসটা অ্যাকশনস উইল অলসো স্পিক, রাইট? তো হ্যাঁ, ভালোবাসাটা এক্সপ্রেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে। অরিজিনাল যে এক্সপ্রেশন, যেটা এমনি যেগুলো রাস্তাঘাটে আমরা দেখতে পাই, সেগুলো কী আর বলবো, সেগুলো তাদের হয়তো এক্সপ্রেশন, আমার কাছে সেগুলো বড্ড বেশি শো অফ মনে হয়। তো ভালোবাসাটারও দরকার আছে। আর ভালোবাসার তো একটা বিশাল বড় বক্তৃতা দিলাম যে ভালোবাসার একটা কতটা দরকার রয়েছে। তো আমার এইটুকুই বলার ছিল। মিষ্টিদি বলবে ঠিকঠাক বললাম কি না। আর সবাই শুনবেন পুরো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে বলবেন। যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে সেটাও আমাকে জানাবেন, যাতে আমি সেটাকে রেকটিফাই করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। ধন্যবাদ।